আজ আমি যে কবিতাটা নিয়ে কথা বলবো সেটা শুধু একটা পরিবারের গল্প নয়, এটা একটা সময়ের গল্প, একটা শহরের গল্প, আর সবচেয়ে বেশি একটা শিশুর অপেক্ষার গল্প। কবিতার নাম কেন এলো না, কবি সুভাষ মুখোপাধ্যায়। চলুন কবিতার ভেতরে ঢুকে পড়ি। সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে, রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ। এখনো বাবা কেন এলো না মা? বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে, পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে। বলে গেল সেই মানুষ এখনো এলো না। করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে, ফ্যান গালতে গিয়ে পাটা পুড়ে গেল। জানালার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মাদুরে, সামনে ইতিহাসের পাতা খোলা, ঘড়িতে টিক টিক শব্দ, কলে জল পড়ছে। ও বাড়ির পাঁচিলটা থেকে লাফিয়ে নামলো একটা গোফ-আলা বেড়াল। বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো একগুঁয়ে অবাধ্য। যতক্ষণ পুজোর জামা কেনা না হচ্ছে নড়বে না। এখনো বাবা কেন এলো না মা? রান্না কোন কালে শেষ, গা ধোয়াও সারা। মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে। খুট করে একটা শব্দ, ছিটকিনি খোলার। কে? মা, আমি খোকা। গলির দরজায় ছেলেটা দাঁড়িয়ে, এখন রেডিওয়ে খবর বলছে। মানুষটা এখনো এলো না। একটু এগিয়ে দেখব বলে ছেলেটা রাস্তায় পা দিল। মোড়ে ভিড়, একটা কালো গাড়ি, আর খুব বাজি ফুটছে। কিসের পুজো আজ? ছেলেটা দেখে আসতে গেল। তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধে ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। এই কবিতার শুরুটা খুব সাধারণ। একটা ছেলে সারা দিন নেচে বেরিয়েছে, কারণ আজ পুজোর জামা কিনবে। বাবা বলেছিল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে। ছেলেটার কাছে বাবা মানে পুজো, জামা, আনন্দ। ওর প্রশ্নটা খুব ছোট্ট, বাবা কেন এলো না মা? কিন্তু এই প্রশ্নটাই ধীরে ধীরে একটা ভয়ানক প্রশ্ন হয়ে দাঁড়ায়। ঘরের ভেতরে খুন্তির শব্দ, ঘড়ির টিকটিক, কলে জল পড়ছে, মা বুনছে, সব খুব সাধারণ। কিন্তু বাইরে ভিড়, কালো গাড়ি, বাজি, রেডিওর খবর, বারুদের গন্ধ। কবি আমাদের বুঝিয়ে দেন ঘরের ভেতরে শান্ত জীবন আর বাইরে অশান্ত সমাজ একসাথে চলতে পারে না। ছেলেটা প্রশ্ন করে, কিসের পুজো আজ? এই প্রশ্নটা খুব ভয়ানক, কারণ এখানে পুজো মানে উৎসব নয়, মানুষের মৃত্যু, হিংসার উল্লাস, ভিড়ের উন্মাদনা। ছেলেটা শুধু দেখতে যায়, কিন্তু সেই দেখাই তার জীবনের শেষ দেখা হয়ে দাঁড়ায়। মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো, ছেলে এলো না। বাবা বেঁচে ফিরে আসে, কিন্তু ছেলেটা আর ফেরে না। এটাই কবিতার সবচেয়ে বড় ট্র্যাজেডি। এখানে কবি বলতে চান সমাজের হিংসা, রাজনীতির উন্মাদনা, উৎসবের নামে অমানবিকতা সবচেয়ে বেশি কাকে মারে? সাধারণ মানুষ, নিষ্পাপ শিশুকে, ভবিষ্যৎকে। এই কবিতা আমাদের শেখায় যে সমাজে একটা শিশুর অপেক্ষা মরতে পারে, সেই সমাজে
মানবতা বাঁচে না। যদি কবিতাটা আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন। আর এমন কবিতার ব্যাখ্যা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। কমেন্টে লিখুন আপনার কাছে এই কবিতার সবচেয়ে কষ্টের লাইন কোনটা।